আমি এভাবেই তৈরি করেছি পান্তা ভাত। তো আপনারা কিভাবে করছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আমার গলাটা একটু বসে গিয়েছে, তো ঠান্ডা লাগছে এর জন্য। তাহলে চলেন কিভাবে তৈরি করছি পান্তা ভাতের রেসিপি। আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর নিয়েছি সরিষা হাফ চা চামচ। যদি বেশি হয় তাহলে তেতো লাগবে, এর জন্য অল্প করে দিতে হবে। আমি এখানে একটি আস্ত ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে চিরা করে নিয়েছি। বেশ ভালো করে একটু দেখিয়ে দিলাম। আমি সব উপকরণগুলো একটু ভালোভাবে হাত দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব। এর মধ্যে দেব হলুদ গুঁড়া পরিমাণ মতন। এভাবে ইলিশ মাছ যদি আমরা ফ্রাই করে খাই তো এত মজার একটি রেসিপি, না খাইলে আপনারা বুঝবেন না। তো আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো একটু সরিষার তেল, দিয়ে একটু ভালোভাবে মেখে নিব মশলাটা। যখন বেশ ভালোভাবে হয়ে যাবে তখন আমি মাছটাকে বেশ ভালোভাবে এর উপরে একটু মাখিয়ে দিব, যাতে বেশ ভালোভাবে সব জায়গায় যাবে। এভাবে একবার আপনারা খেয়ে দেখতে পারেন। শুধু পান্তা ভাত নাই, শুধু ফ্রাই করে এইভাবে খেতে পারেন বা গরম ভাতের সাথেও খেতে পারেন। আমি উল্টিয়ে পাল্টে বেশ ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিব। মাখিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দিব। আমরা তো ইলিশ মাছ ভাজা সবাই খেতে অনেকই পছন্দ করি, যেহেতু এটা আমাদের জাতীয় মাছ। তো এভাবে একবার খেয়ে দেখতে পারেন। আমি এভাবে রেখে দিচ্ছি। আমি একটু প্যানে সরিষার তেল নিয়েছি, নিব 5-6টি মতন শুকনো মরিচ। এটাকে আমি বেশ ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে রেখে দিয়ে ওই একই তেলের মধ্যে দেব ইলিশ মাছ, দিয়ে আমি একটু উল্টিয়ে দিব। ইলিশ মাছটাকে আমি বারে বারে উল্টিয়ে পাল্টে নাড়িয়ে দেব, যাতে বেশ ভালো ফ্রাই হয়, এর জন্য। আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, দেখবেন খেতে এত মজার হবে। আপনাদের নববর্ষটাই অন্যরকম হবে। সকালে যদি এরকম ইলিশ মাছ ফ্রাই আর পান্তা ভাত হয় তাহলে তার কোনো কথাই নেই। ইলিশ মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে, আর সামান্য একটু করে নিব, করে আমি এটাকে তুলে নিব তেল ঝরিয়ে। এটাকে আমি রেখে দিচ্ছি। আর আলু, আমি এখানে বড় সাইজের একটি আলু আগে থেকে ম্যাশ করে রেখেছি, আর অনেকটা কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছি, আর শুকনো মরিচ দিয়ে আমি এটাকে বেশ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। যেহেতু ভর্তা হবে, তো পান্তা ভাতে ভর্তা না হলে তো নয়, এর জন্য আমি পেঁয়াজ আর শুকনো মরিচ বেশ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে যত সুন্দর করে মাখানো হবে ভর্তাটাও ততটাই টেস্ট হবে খেতে। আমি শুকনো মরিচ এখানে 2টা দিয়ে আগে মাখিয়ে দিচ্ছি, এরপরে আরও একটি দিব, ওটা পড়ে গিয়েছে। দিয়ে আমি ভালোভাবে ভেঙে মাখিয়ে নিচ্ছি। আমরা এই ভর্তাটাকে আমরা মনে করেন যদি ফুচকা খাই তাহলে এভাবে তৈরি করেও খেতে পারি। আমি অর্ধেকটাকে রেখে দিয়েছি এক সাইডে, আর অর্ধেকটাকে ভর্তার সঙ্গে বেশ ভালোভাবে মাখিয়ে নিব। যেহেতু আমার গলায় একটু প্রবলেম, এর জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। ভর্তাটাকে আমি রাখিয়ে দিয়েছি। আমি রাতের বেলা গরম ভাতে পানি দিয়ে রাখছি, আর সেটাকে সকালবেলা দেখাচ্ছি। তো সেটা দেখালাম না, আমি নিজেই বলে দিলাম। তো ইলিশ মাছ ভর্তা, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, আর দিয়েছি যে পেঁয়াজটা অর্ধেক রেখে দিয়েছিলাম সেটা। এভাবে সকালে 1 প্লেট ভাত যদি পরিবেশন করে কেউ সাজিয়ে গুছায়, দেখলেই মনটা ভরে যাবে। এতটা সুস্বাদু একটি খাবার। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।